তো দীর্ঘ অনেকদিন পর এলাকায় আসলাম, যেখানে আমার বেড়ে ওঠা এবং যেখান থেকে আমি শুরু করেছিলাম। হঠাৎ করে যেহেতু অনেকদিন পর আসছি, অনেকজনের দেখে বলতেছে কি রে এতদিন কোথায় ছিলি। আমি বলছি আমি রংপুরে গেছিলাম আমার নানা বাড়িতে। তো সবার সাথে কথাবার্তা বলতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি সবার অবস্থা কেমন, এটা জিজ্ঞেস করতেছিলাম। অনেকদিন ধরে মিস করতেছিলাম সবাইকে। এখানে আসলে আমার একটা আলাদা ধরনের শান্তি লাগে। এখান থেকে বেড়ে উঠেছি, তো এখানে আসলে আমার শান্তি লাগে। এখানকার সব মানুষ আমাকে চিনে এবং সবাই আমাকে আদর যত্ন দিয়ে সবসময় আগলে রাখে। তো সবার সাথে ঘুরে ঘুরে কথা বলতেছিলাম এবং অনেক ভালো লাগতেছিল। অনেকদিন ধরে চুপচাপ অনেক ঘোরাঘুরি করছি, কারোর সাথে কথা বলতে পারতেছিলাম। তো হঠাৎ করে দেখলাম আমার বিচ্ছ গ্রুপের লিডার। ফার্স্টে ওই আমার দেখে, ওই যদি এখন যাই সবগুলোর ডাকিয়ে আনে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য ওরা কোলে নিয়ে বললাম ভাই তুই তোরটা নিয়ে তুই চলে যা। তো যখনই ওরা আমাকে দেখে তখনই জয় ভাই করে একটা আবদার রাখে, ভাই এটা খাবো এটা খাবো। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি কিছু নিয়ে দেওয়া। এখানকার ছোট ছেলেরা যারা আছে সবাই আমাকে অনেক দেখতে পারে এবং দেখলে মাত্র দূরে সবাই চলে আসে, এটাই আমার থেকে অনেক ভালো লাগে। আমি বড় ভাই হিসাবে ছোটদের সবসময় আদর যত্ন দিয়ে রাখি এবং ভালো ভালো কাজ করতে বলি এবং ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করি। তারপর ঢুকে পড়লাম আমি যে জায়গায় রেগুলার ভিডিও বানাইতাম আগে, এখন তো এখানে ভিডিওই বানানো হয় না, তেমন একটা আশা হয় না। অনেকদিন পর যেহেতু ঢুকেছে অনেক ভালো লাগতেছিল। তো আজকে এখানে ভাবলাম একটা ব্লগিং করি। তারপর দেখলাম কিছু ছোট ভাই মাঠে ফুটবল নিয়ে খেলতে যাইতেছিল। তো আমি একটু ফুটবলটা লাতিটা দিয়ে মারি একটু টেস্টিং মিস্টিং করতেছি। মোটামুটি ফুটবল খেলাটা পারি, আর কোনো খেলা কিন্তু পারি না তেমন একটা। আর ছোট ভাইদের জন্য মাঠ করেছিলাম, যে সেই মাঠটা কিন্তু এখন খুব সুন্দর লাগতেছে। আর এখানে যখন বিকাল টাইমে সবাই খেলাধুলা করে তখন অনেক ভালো লাগে দেখতে। আর এই ছেলেটা সবসময় আমাকে ভিডিও করে দেয়। তো অনেকদিন পর আসছি, তো হঠাৎ করে বললো ভাই আমার ফোনে তো চার্জ নাই, বাসায় কল দেওয়া লাগবে। তো আমি বললাম কোনো টেনশন নাই। আমার পকেট থেকে ফোনটা বের করে মাত্র আমি বললাম নাও আমার ফোন দিয়ে তুমি ডাটা কেবল দিয়ে চার্জিং দিতে পারবা। ও অবাক হয়ে বলে ভাই ফোন থেকে ফোনে কিভাবে চার্জ হয়। আমি বললাম সবই সম্ভব যদি Oppo A6 থাকে। Oppo A6 সাথে থাকলে সারাদিন কোনো টেনশন নাও লাগে না চার্জিং এর বিষয় নিয়ে। আর এই ফোনে রিভার্স চার্জিং এর যে বিষয়টা, এটা দিয়ে একটা ফোন দিয়ে আরেকটা ফোন ডাটা কেবল দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এবং অনেক কিছু চার্জ দেওয়া যায়। তো অনেক সুবিধা আছে ফোনটাতে। যখন যেখানে দরকার Oppo A6 হয়ে যাবে লাইফ সাভার। আর ফোনটাতে আছে 7000 mAh এর ব্যাটারি, যেটা একদিন চার্জ দিলে 3-4 দিন অনায়াসে চলে যাবে। ওর মোবাইলটা ওর চার্জ দিয়ে একটু ইউটিউব দেখতেছিল, তারপর গান টান শুনতেছিল। তারপর এদিক দিয়ে দেখলাম আমার ভাই শাহিন চলে আসে। অনেকদিন পর শাহিনের সাথে দেখা হয়েছে। তো শাহিনকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম, এখানে সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম। তারপর দেখলাম কাকা ওইখানে এক সাইডে বসে আছে। কাকাকে বললাম কাকা আমার পাশে এসে বসেন। এনাদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। ভালো মনের মানুষ এখানে যারা আছে সবাই কিন্তু খুব ভালো মনের মানুষ। আর আপনারা কি দেখছেন, দেরি না করে এখনই কিনে ফেলুন Oppo A6।